আর অন্যদিকে কোচবিহার এমজেএন মেডিকেল সেখানে ডায়ালিসিস পরিষেবা শুরু হলো। 15 বেডের এই ডায়ালিসিস পরিষেবা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, হাসপাতালে এই পরিষেবা চালু হলে তো অনেক পেশেন্টের সুবিধে হবে, অনেক দূর দূরান্তে যাওয়ার আর প্রয়োজন পড়বে না, তারা কোচবিহার এমজেএনেই আসতে পারবেন। দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়েছিল 5 বেডের, কিন্তু সেখানে মেশিনগুলো বিকল থাকায় বাসিন্দাদের বেসরকারি হাসপাতালে যেতে হতো কিংবা দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এরপরই উদ্যোগ নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং 15 বেডের ডায়ালিসিস ইউনিট চালু করে। ফলে বাসিন্দাদের আর ডায়ালিসিস করাতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না, বিনামূল্যেই তারা কোচবিহারে ডায়ালিসিস করাতে পারবে। তো সেই যে পরিষেবাটা আমাদের চালু ছিল, একটু ছোট স্তরে চালু ছিল, 5টি ইউনিট ছিল, কিন্তু শেষের দিকে সেই ইউনিটগুলো কিছু বিকল হয়ে যায়। তো পরবর্তীকালে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। এটা তো আমাদের কুচবিহারের পক্ষে আজকে এটা আমাদের কাছে একটা স্বস্তির দিন যে আমাদের এই জেলার পেশেন্টদের কষ্ট করে আর বাইরে ডায়ালিসিসের জন্য যেতে হবে না, বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে গিয়ে বেশি পয়সা খরচ করে ডায়ালিসিস করা। এই যে একটা সমস্যা, এই সমস্যার থেকে সরকার তাদের বের করে আনবার জন্য এখানে আজকে একই সাথে 15টা ইউনিট চালু হলো। বারাসাতে পুকুর চুরির অভিযোগ। বারাসাতে নেতাজি পল্লীতে পুকুর চুরি, আর 2 বছর আগেও পুকুর ভরাটের চেষ্টা। পুলিশের হস্তক্ষেপে 2023-এ বন্ধ পুকুর ভরাট, ফের পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জিয়াউল আলমের থেকে আরো বিস্তারিত জানবো। জিয়াউল, দেখো, বারাসাত 1 নম্বর ব্লকের পশ্চিম কিলকাপুর এলাকার নেতাজি পল্লী এলাকায় সেখানে প্রায় 30 বিঘার বেশি পুকুর ভরাটের অভিযোগ এলাকার মানুষের। অর্থাৎ বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এর আগেও 2023 সালেও সেখানে পুকুর ভরাট হচ্ছিল। এলাকার মানুষের যে দাবি, একমাত্র পুকুর, বিশাল এই পুকুর, সেই পুকুর কে বা কারা ভরাট করছে, এলাকার পঞ্চায়েত সদস্যদের দিকে অভিযোগ। তাদের দাবি যে এলাকায় একটি সরকারি প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পের জন্যই, এবং এলাকার কিছু বাড়ির সাইডে ভাঙন ধরেছে, সেই ভাঙনের জন্যই কিন্তু পরপর পুকুর ভাঙন হচ্ছে, তার জন্যই কিন্তু সেই পুকুরের বাঁধ তৈরি হচ্ছে, এবং অন্যদিকে একটি সরকারি প্রকল্পের জন্য সেখানে কিছু মাটি ফেলা হচ্ছে। এর সঙ্গে পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই, এবং এলাকার মানুষের অভিযোগ যে বিশাল এলাকায় পুকুর এবং এলাকার জল মোটামুটি ধরে রাখার জন্য এই পুকুর, কিন্তু সেখানে অবৈধভাবে ভরাট হচ্ছে। ইতিমধ্যে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এলাকার এই নিয়ে সোচ্চার হয়েছে। নজর থাক। এবং এই নিয়ে আমরা কালকে পুনরায় আবার বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি, এবং বিষয়টা হচ্ছে বিডিও সাহেব বললেন পুনরায় সে দেখবেন, এবং আমরা সকালবেলা গিয়ে ওখানে একটা প্রজেক্টের নামে 15 থেকে 17 বিঘে পুকুর ভরাট হয়েছিল, সেটা নিজেরা ফিল্ডে গিয়ে দেখে এসেছি। প্রজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই। প্রজেক্টে যাতায়াতের রাস্তা আছে, কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে 15 থেকে 17 বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে, এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। কোচবিহারে বন দফতরের জমি দখল করে কংক্রিটের নির্মাণ। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই তৎপরতা। 74 জনকে নোটিশ ধরালো বন দফতর। আর খবরের জেরে উত্তর 24 পরগনার খড়দায় অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিল প্রশাসন। কোচবিহারের তুফানগঞ্জের নাগুরহাট বনাঞ্চল, এখানে বন দফতরের জমি দখল করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। 74 জন দোকানদারকে নোটিশ ধরিয়েছে বন দফতর। 7 দিনের মধ্যে জমি নথি নিয়ে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না করলে বন সুরক্ষা আইনে পদক্ষেপের হুঁশিয়ারি। আমরা এক্ষেত্রে জানতাম যে পিডব্লিউর জায়গা, এবং হঠাৎ করে দেখি বন দপ্তর আমাদের নোটিশ ধরে দিল। এবার কী কারণে দিল, কী নিয়ে, এটা আমরা খুব চিন্তায় আছি। এই বাজারে মোটামুটি 100টার মতো এরকম দোকান আছে আমাদের, সব দিনমজুর করে খাওয়া, কোনো জায়গা জমি এদের কিচ্ছু নাই। 100 জনের মতো লোক হবে, সবাইকে নোটিশ ধরে দিয়েছে। এটা নাগরহাট বনাঞ্চল। এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসতি, রয়েছে বাজার। দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে। অভিযোগ, এই সুযোগেই বন দফতরের জমি দখল হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো, কেউ করছেন দোকান, কেউ করছেন হোটেল। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা।
তাদের অভিযোগ, এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি। তারা মানতে নারাজ। এই খবর দেখানোর পর তৎপর বন দফতর। দোকানদারদের ধরানো হয়েছে নোটিশ। উত্তর 24 পরগনার খড়দা, এখানকার বন্দিপুর পঞ্চায়েতে বেআইনি নির্মাণের অভিযোগ। এও অভিযোগ, নিয়ম ভেঙে 3তলা বিল্ডিং তৈরির প্ল্যান পাসের অনুমতি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বন্দিপুরে যান বারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরাও। নির্মাণ বন্ধের নির্দেশ দেন। যখনই আপনাদের নিউজ 18 বাংলার মাধ্যমে আমরা এটা জানতে পারি, আমি আগেই আপনাকে বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের বিজিএ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে এবং সেটাকে স্টপ করা হয়েছে কাজটা, এবং যে ইলিগাল কাজটা করছিল তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি। এবং আমি বন্দিপুর পঞ্চায়েতকেও প্রধানের সাথে কথা বলেছি। আমি আধিকারিকদের সাথেও কথা বলবো যে আগামী দিনে এই সমস্ত ভুলভ্রান্তি না হয় তার জন্য আমি কড়া ব্যবস্থা নেব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। অন্যদিকে নামখানা, সেখানে নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠে আসছে। মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ। স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধের অভিযোগ, আর স্বাভাবিকভাবেই এতে সমস্যা তৈরি হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। বিশ্বজিৎ, এই যে মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে, কে এই কাজ করছেন, কেন করছেন? স্বাভাবিকভাবেই কৃষি জমি জলমগ্ন হবে, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে, কেন এই কাজ করছেন তারা? হ্যাঁ দেখো, স্থানীয় যে এক গ্রামবাসী, তার জায়গার উপর দিয়ে কিন্তু এই জল নিকাশি দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং তিনি এই বছর হঠাৎ করে করলেন কি, সেই জায়গার যে পঞ্চায়েত যে বোলটা বসিয়েছে, অর্থাৎ যে জল নিকাশি কংক্রিটের যে পাইপটা বসিয়েছে, সেই পাইপটা হঠাৎ করে সেখানে মাটি দিয়ে ঘিরে দেওয়া হয় এবং কয়েকটি গাছও বসিয়ে দেওয়া হয়, যাতে করে এই মুহূর্তে বুঝতেই পারছো বর্ষাকাল, এবং সেই জলটা আটকে যাওয়ার ফলে প্রায় 100 বিঘা বেশি জমিতে কিন্তু জল আটকে রয়েছে, এবং ওই এলাকায় একটি স্কুল রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তার চারিপাশে জল আটকে গিয়ে মশা, মাছি এবং তার পাশাপাশি সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাতের বেলা হলে কোনো রকম ভাবে বেরোনো যাচ্ছে না, এতটাই পরিমাণে মশা, মাছি। প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে নিকাশি নালার জল কোনোভাবেই আটকে রাখা যায় না, এবং তিনি দ্রুততার সঙ্গে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ, আমাদের একেবারে সব জল বেরোয় না, জমা হয়ে আছে, প্রচুর মশা, মাছি, সাপ, এমনকি আমাদের উনুনও ডুবে গেছে, রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি। আমাদের সমস্যা, এই বোল আজ দীর্ঘদিন যাবৎ জল যাতায়াত করতো। এখন শ্যামল ঘড়ই এবং নির্মল ঘড়ই, বিমল ঘড়ই, এরা এই জলকে বন্ধ করে দিয়েছে। এটা সরকারি বোল, এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত, এবং এসডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয়। তো আমি যতটুকু জানি, ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলও বসানো হয়েছে, যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে। কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে, এটা অনুচিত। আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে, তো আমরা সেটা গাছ লাগাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না। এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। যদি সেরকম ব্যাপার হয়, ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারবো।